যিনি এই জীবন দিয়েছেন এই জমিনে তার বিধান, তার হুকুম, তার পদ্ধতি বাস্তবায়ন করার জন্য, তার হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য যিনি জীবন দিয়েছেন, তার জন্য এই জীবনকে যদি আপনি উৎসর্গ করতে পারেন, যদি আপনি তার জন্য যদি জীবনটা দান করতে পারেন, এই জীবনকে আল্লাহ বলেছেন তুমি মৃত্যু হয়নি, তোমার মৃত্যু হয়নি, তোমার মৃত্যু হয়নি, তোমার জীবনকে আমি শাহাদাতের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসেছি। যারা শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত্যুবরণ করো না, আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে আমি তাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করি। আল্লাহর রাস্তায় আপনার তো জীবন যাবেই, আল্লাহর রাস্তায় আপনার এই জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন মুসলমান? তাকবীর দিয়ে আল্লাহকে জানান নারে তাকবীর। আপনার এই জীবনকে আল্লাহর জন্য দিতে হবে। প্রিয় ভাইরা, আপনার তাদের জীবনকে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের সামনে দাঁড়িয়ে অসম অস্ত্র নিয়ে, অসম অবস্থায়, হাতে কিছু নেই, শুধুমাত্র পাথর নিয়ে তাদের মেশিন গানের সামনে নিজেদের জীবন উপহার হিসেবে আল্লাহর রাস্তায় নজরানা পেশ করে তারা দেখিয়ে দিচ্ছে। খাবার নেই, বোমা পড়ছে। আপনি একজন ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখেছেন তারা আল্লাহর উপরে বিরক্তি প্রকাশ করেছে? যারা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন, কিভাবে ছোট ছোট বাচ্চারা পৃথিবীর মানুষের উপরে ক্ষোভ, মুসলমানদের উপরে ক্ষোভ, আরব রাষ্ট্রগুলোর উপরে ক্ষোভ তারা ছেড়েছে, কিন্তু তারা হাত উঁচু করে আল্লাহর প্রতি সন্তোষ প্রকাশ করছে। এবং যারা এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, পৃথিবীর মানুষ অপরাধ হয়েছে, আমাদের মুসলমানদের অপরাধ হয়েছে। আরব রাষ্ট্রগুলোর তেল সম্পদ ব্যবহার করে যারা তাদের রাষ্ট্রগুলোকে ভোট বিলাসী দায়ী করেছে, তারা কিয়ামতের দিন জবাব দিবে। কিন্তু প্রত্যেকটা ফিলিস্তিনের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ইহুদিদেরকে ধ্বংস করে, নাসারাদেরকে ধ্বংস করে প্রত্যেকটা রক্তের বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। সেদিন বেশি দূরে নয়, আরবদের বিলাসী রাষ্ট্রগুলো যারা আজকে মুসলমানদের জন্য কথা বলছে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাতে তাদের প্রাপ্য শাস্তি আল্লাহ যথাযথভাবে তাদেরকে পৌঁছে দিবেন। ভাইরা, আজকে ইহুদিরা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে, ঘেরাও করে রেখেছে। মুসলমানদের ভূমিকে তারা 1947-এর পরে একের পর এক বিশ্ব শক্তির সহযোগিতায়, আমেরিকার সহযোগিতায় একের পর এক ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি মুসলমানদের ভূমিগুলোকে কেড়ে নিয়ে মুসলমানদের বাড়ি থেকে উচ্ছেদ করে তাদের রাষ্ট্র পর্যন্ত দখল করে নিয়েছে। আজ পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন একটি রাষ্ট্র পর্যন্ত স্বীকৃতি দেয়নি তথাকথিত জাতিসংঘ। এই জাতিসংঘ মুসলমানদের কল্যাণের জন্য সৃষ্টি হয়নি, মুসলমানদের রক্ত নেবার বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘ তৈরি হয়েছে। আমরা দেখেছি আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে, জাতিসংঘ কথা বলেনি। ইরাক 10 লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, জাতিসংঘ নিশ্চুপ থেকে সেটা মৌন সম্মতি দিয়েছে। সিরিয়ার মুসলমানদেরকে ধ্বংস করেছে, তারা মৌন সম্মতি দিয়েছে। কাশ্মীরকে অবরুদ্ধ করে রেখেছে যুগের পর যুগ। ইন্ডিয়ার মালাউনরা আজ পর্যন্ত কাশ্মীরকে স্বাধীনতা দেওয়া হয়নি। বাংলাদেশের উপরে অবৈধ রাষ্ট্রগুলো, মুশরিকরা একের পর এক বাংলাদেশের উপরে তাদের লোলুপ দৃষ্টি দিচ্ছে। আমি বলতে চাই, তরুণরা জেগে উঠেছে। বাংলাদেশের একজন তরুণ থাকলে কোন প্রকার মুশরিকদের চোখকে, রক্ত চক্ষুকে স্বীকার করা হবে না। আমাদেরকে জাগতে হবে প্রিয় ভাইরা, রক্তের নজরানা পেশ করতে হবে, ইমানের উপরে টিকে থাকতে হবে। যদি আমাদের ইমানের উপরে টিকে থাকার যদি আমাদের শক্তি সামর্থ্য, ইমানি শক্তি যদি আমরা না দেখাতে পারি, আমাদের পায়ের নিচে ভূমি থাকবে না, আমাদের মা বোনদের ইজ্জত থাকবে না। আজকে যারা এই কথাগুলো আপনারা যারা পছন্দ করেন না এবং যারা মনে করেন জিহাদের কথা বলার দরকার নাই, যারা মনে করেন না আমরা ভালোই আছি, প্রস্তুত থাকেন। আপনার সামনে, আপনার চোখের সামনে আপনার মা বোনকে, আপনার মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হবে, সেদিন কথা বলার সময় পাবেন না। যদি আপনি তাদের বিরুদ্ধে, আপনি যদি আপনার মা বোনের ইজ্জতকে রক্ষা করতে চান, আপনি যদি আপনার সন্তানের ইজ্জত রক্ষা করতে চান, আপনি যদি আপনার কন্যার ইজ্জত রক্ষা করতে চান, ফিলিস্তিনের ভাগ্য যদি আপনি যদি দেখতে না চান, তাহলে আপনি শারীরিক, মানসিক সব দিক থেকে কাফিরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে অবশ্যই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি এই কথা না বোঝেন, মিম্বারগুলো, মসজিদের মিম্বারগুলো যদি মৃত হয়,
মসজিদের জায়নামাজগুলো যদি মৃত্যু হয়, শুধুমাত্র মসজিদের জায়নামাজগুলো যদি সবে বরাত কেন্দ্রিক হয়, সবে কদর কেন্দ্রিক হয়, জান্নাত জাহান্নামের ঠিকানায় ঠিকাদারি নাই, তাহলে খ্রিস্টানদের চার্চের মতো এই মসজিদগুলো একদিন উজাড় হয়ে যাবে। এই মসজিদগুলো অ্যাক্টিভ হতে হবে, উলামায়ে কেরামকে অ্যাক্টিভ হতে হবে, ইসলামের মৌলিক বিধান জানানোর দায়িত্ব উলামায়ে কেরাম। যে সকল আলেমরা এই কথা বলবে না, ওই সকল আলেমরা হকপন্থী আলেম নয়। যারা মুসলমানদের চাহিদার সামনে সত্য কথা উচ্চারণ করতে পারবে না, কোরআনের কথা আপনাদেরকে শোনাবে না, এই সকল মসজিদগুলো এবং মিম্বারগুলো খেয়ানত করছে। এই সকল আলেমরা শুধুমাত্র তাদের নিজেদের চাকরি, নিজেদের অর্থের দিকে তাকিয়ে, সুযোগ সুবিধার দিকে তাকিয়ে কোরআন হাদিসের মেসেজগুলোকে তারা গোপন করছে। কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে। প্রিয় ভাইরা, উলামায়ে কেরাম সবাই এরকম না। বেশিরভাগ জায়গাগুলোতে আলেমরাও সচেতন হয়েছে, আলেমরা আপনাদের সাথে কথা বলছে। আপনাদের উচিত আলেমদের সাথে থাকা। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কথা বললে আর আপনারা পেছন থেকে পিছিয়ে গেলেন, এটা আপনাদের উচিত নয়। এবং আলেমরা সব সময় দায়িত্ব পালন করার চেষ্টা করে। আপনারা বলেন, এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিগত 17 বছরে কারা? সাধারণ মানুষ না আলেমরা? আপনারা আলেমদের প্রতি আস্থা রাখুন, আলেমদের পাশে থাকুন। কিন্তু যে সকল আলেমরা জেলে গিয়েছিল, তাদের পরিবারের খোঁজ নিয়েছেন? তাদের পরিবারের ঈদের দিনের লাচ্ছাটা কিনে দিয়েছিলেন? আপনি টাকা পয়সা কামাই করেছেন, ব্যাংকে টাকা আপনি ডিপোজিট করে রেখেছেন, কিন্তু মজলুম ভাই যিনি জেলে রয়েছে তার মামলা থেকে বের হয়ে আসার জন্য টাকা খরচটাও আপনি করেন নাই। কিয়ামতের দিন কি জবাব দিবেন আপনি? কথা বলেন ঠিক কিনা? আপনার অর্থ দ্বারা মুসলিম উম্মার উপকার হওয়ার কথা ছিল রে ভাই। যারা ইসলামের কথা বলে জেলে গেছে তাদের জন্য আপনি 10 টাকাও খরচ করেন নাই। না করে থাকলে এখনো সময় আছে। আপনাদের যাদের সম্পদ রয়েছে অথবা নাই, 100 টাকা থাকলে 10 টাকা হক রাখে আমাদের এই ভাইদের জন্য উপকার করার জন্য আপনার 10 টাকাও সেখানে ব্যয় করা উচিত। কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা অনেক সময় বুঝি না, আগ্রহ থাকে ঠিকই, বলারও কেউ নাই, চাওয়ারও কেউ নাই, কোথায় দিতে হবে জানিও না। অনেক ভাই এরকম আছে, দিতে চায়, কাকে দিবে কিভাবে দিবে জানে না। তো আপনার রাস্তা আপনাকে খুঁজে নিতে হবে। জান্নাত আল্লাহ রেজামন্দি, এটা আপনার দায়িত্বের মধ্যে, আপনারা খুঁজে নেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ বলেছেন, শেষ করি দেই কথা, শেষ আয়াত বলি। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতোদ্যম হইও না, তোমরা হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, আল্লাহ প্রতিশ্রুতি দেন, আমি তোমাদেরকে এই পৃথিবীবাসীর উপরে, কাফির মুশরিকদের উপরে আমি তোমাদেরকে বিজয় দান করব। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আপনারা বলেন প্রিয় ভাইরা, আমরা প্রকৃত ঈমানদার হতে রাজি আছি? খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া বন্ধ করে দেন, মিথ্যা কথা বলা বন্ধ করে দেন, সমস্ত প্রকার কুফরি সংগঠনগুলো পরিত্যাগ করেন, ইসলামের ছায়াতলে চলে আসেন, ইসলামের অভ্যন্তরে চলে এসে নিজেদেরকে গঠন করেন, সত্যের পথে থাকেন, মিথ্যার দিক থেকে বিরত থাকেন, দাওয়াতি কাজ করেন, রাসূলের রেখে যাওয়া দ্বীনের কাজ করেন। তবেই আপনি আপনার নিজের পরিবারকে গঠন করলে আমরা এক এক করে পুরো দেশ আমরা গঠন করতে পারবো। প্রিয় ভাইরা, এজন্য আসুন ঈমানের চর্চা করি, মুসলমানদের সহমর্মিতার জন্য দাঁড়াই। আজকের ফিলিস্তিনের যে গাজ্জাকে মুসলমানদের কাছ থেকে ভূমিকে তারা নিশ্চিহ্ন করে দিয়ে, ভূমিকে উজাড় করে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। আমার মুসলমানদের রক্ত দিয়ে রঞ্জিত হচ্ছে এই ভূমি। প্রিয় ভাইরা, আমাদেরকে কিছুই করার নাই, কিছুই করার নাই। আমাদের করণীয় রয়েছে, আমি যদি এই দেশে ইসরায়েলি পণ্যগুলো যদি আমি আমার নিজ হাতে ক্রয় করি নিজের টাকা দিয়ে, তাহলে এখানে 1 পয়সা হলেও তার লভ্যাংশ হাত ধরে ইসরায়েলের বোমা বানানোর ওই জায়গাতেও আমার 1 পয়সা চলে যায়। তাহলে আমি তাদেরকে সহযোগিতা যদি করি, সেই বোমা দিয়েই বা সেই গুলি দিয়েই তো আবার আমার ভাইকে মারছে। অতএব 1 নম্বর কর্তব্য হলো সমস্ত প্রকার ইসরায়েলি পণ্য আমাদেরকে পরিহার করতে হবে, বয়কট করতে হবে। রাজি আছেন?